পরে আলাপ করবো। আম্মা মনে হইতেছে উনি মারাই গেছেন, হাসপাতালে নিয়ে যাব। মাসবো আয়, কি ব্যাপার? কোনো ব্যাপার না মা, এমনি তোমাকে দেখতে এলাম। ভালো করে দেখ, তারপর চলে যা। চলে যাবো কেন? তুই সামনে থাকলে আমি তো কাজ করতে পারি না। ম্যাডাম, আমি তাহলে একটু পরে আসি। আচ্ছা, আপনি একটু পরেই আসুন। তো ইরা, এখন বল, হোয়াটস আপ? নাথিং ইজ আপ, এভরিথিং ইজ ডাউন। পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে দেখে যাই। তুমি কেমন আছো মা? ভালো আছি। আচ্ছা মা, আমার স্যার যে একটা চাকরি পেয়েছেন, তার কি উচিত না আমাকে একটা থ্যাঙ্কস দেয়া? হ্যাঁ উচিত। উনি দিচ্ছেন না কেন? আমার তো তা জানার কথা না মা। আমি ঠিক করেছি ওনাকে একটা সারপ্রাইজ দেব। তার কি খুব দরকার আছে? আছে, আমি যাচ্ছি। হীরা, তুই নিজে গাড়ি চালাচ্ছিস না তো? পাগল হয়েছে মা? আমার লাইসেন্স নেই, গাড়ি চালিয়ে কোন বিপদে পড়বো। ড্রাইভার সাথে করে নিয়ে এসেছি। চাকরি পেয়ে অফিস করা শুরু করে দিয়েছি, আমাদের খবর দেননি। কাজে আমি খোঁজ কিনতে এলাম। স্যার, আপনার জন্য ফুল এনেছি। থ্যাঙ্কস। এমন ভাবে থ্যাঙ্কস বলেন কেন স্যার? আপনি কি ফুল পছন্দ করেন না? হীরা, আমি খুব ব্যস্ত, কাজ করছি। আপনি এখন মোটেই ব্যস্ত না। আমি টেলিফোনে খোঁজ নিয়ে এসেছি, 1টা থেকে 2টো হলো আপনার লাঞ্চ ব্রেক। এখন বাজে 1টা 5। স্যার শুনুন, কোথায় যাবো? আপনার চাকরি পাওয়ার উদ্দেশ্যে সেলিব্রেশন, আমি আপনাকে খাওয়াবো। স্যার চলুন, আমার প্রচন্ড খিদে পেয়েছে। হীরা, শোনো, বাড়াবাড়ি আমার খুব অপছন্দ। তোমার সবকিছু বাড়াবাড়ি করার বিশ্রী প্রবণতা আছে। আমি তোর সঙ্গে খেতে যাবো না। যাও, বাসায় যাও। আচ্ছা যাচ্ছি। ব্যাগ ফেলে গেছি স্যার। ইচ্ছে করে ফেলে গিয়েছিলাম যাতে আবার আসতে পারি। স্যার আমি আর কোনদিন বাড়াবাড়ি করবো না, শুধু আজ শুনুন, আজ আমার জন্মদিন। শোনো, আমি একটা ছোট্ট অপরাধ করেছি।
আজ আমার জন্মদিন না, আমার জন্মদিন হলো 15 নভেম্বর। আমার মনে হয় তোমাকে কিছু কথা বলা দরকার। মুনা নামের চমৎকার একটা মেয়ের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আমরা এ মাসের 15 তারিখে বিয়ে করছি। বাহ, ভালো তো। বিয়ে করতেছি স্যার, কোনো কমিউনিটি সেন্টারে? ওসব এখন ঠিক করবে। 15 তারিখে বিয়ে আর এখনো কিছু ঠিক করেননি? এটা কেমন কথা? ঠিক আছে, আপনাকে কিছু ভাবতে হবে না, আমি সব ঠিক করে দেবো। মোনা, বাসার খবর কি রে? বাসায় যাইনি, বাসার খবর বলতে পারবো না। বাসা যাসনি কেন? অনেক ঘোরাঘুরি করলাম, অফিসে গেলাম, ছুটি নিলাম। ওদের চিন্তা করতে নিষেধ করবি। খাচ্ছ না কেন? খেতে পারছো না? টাইগারটারে তো ঠিক মতন খাওয়া দেয়, কেউ সামনে না থাকলে সে আবার খেতে পারে না। ঠিক আছে, আমি সামনে বসে থেকে খাওয়াবো। বকুলের ইংরেজিটা একটু দেখে দিস, ইংরেজিতে এমন কাঁচা। মামা, তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি সারা জীবন এখানে থেকে যাবে। তুমি তো 2 দিন পরে জামিনে ছাড়াই পেয়ে যাবে। আমি আর ছাড়া পাবো না, আমার মন বলতেছে আমি আর কোনোদিন বাসায় ফিরে যাবো। মামা, আফা, খাওয়ানটা নষ্ট করেন না, আমারে দিয়ে দেন। আমার নাম সগির মিয়া, আমি ওনারে দেখভাল করি। আই, ওনাকে হাত দেবে না। ও, সারাদিন তুমি কিছু খাওনি? খিদে নেই। বকুল, মোনা এখনো আসছে না কেন রে? জানি না তোমার। বাকের ভাইকে বলবো খুঁজে দেখতে? না, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। বকুল, তোর বাবার কুকুরটাকে কিছু খেতে দে তো। তুমি খাবে না মা? না, বিছানায় এসে শুয়ে থাকো, সারাদিন এক জায়গায় বসে আছো। বিরক্ত করিস না রে মা, আমাকে বিরক্ত করিস না। মা, আমাকে একটু আদর করো মা।
ইচ্ছে হলে পড়ো। রিনা আপু পড়বে না, রিনা আপু কাঁদছে। কাঁদুক কাঁদুক। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্ররা আমাদের চরম দল, মূর্ছিত ঊর্ধ্ব বিমান ঝড় বাদল, আমরা ছাত্র দল বলে আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়। আমরা শক্ত মাটির রক্ত রাঙায় বিষম চলা খায়, যুগে যুগে রক্ত আমাদের সিদ্ধ হলো পৃথিবী দল, মোদের চক্ষে চলে কেন মুসল বক্ষে ভরা পায়, কণ্ঠ মোদের কুণ্ঠে বিহীন নৃত্য করার ডাক, মোদের চোখে বিশ্ববাসী স্বপ্ন থেকে হোক সফল, আমরা ছাত্র দল। মুনা, তোর মামা কোথায়? তোর মামাকে কোথায় ফেলে এসেছিস? ঘরে আসো বলছি। উকিলের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে এলাম। 7 তারিখ সকালে জামিন হবে। কোর্ট 3 দিন বন্ধ দেখে একটু সমস্যা হয়ে গেল। তোমরা সবাই আমার কথা বুঝতে পারছো? আমি কোনো ধরনের কান্নাকাটি বা চিৎকার শুনতে চাই না। লীনা, বাবু, যাও পড়তে যাও, আর বকুল রান্না চড়িয়ে দাও। আমি চুলার কাছে যাব না, আমার খুব মাথা ধরেছে। মুনা, তোর মামা খাওয়া দাওয়া করেছে? দুপুরবেলা আমি খাইয়ে এসেছি, রাত্রে বাকি ভাই খাওয়া নিয়ে যাবে। তোমাদের যদি আরো কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করো, বলার থাকলে বলো। আমি এখন একটু আমার ঘরে দরজা বন্ধ করে শোবো। আপা, বাবার কুকুরটা না কিছু খাচ্ছে না। ওগুলো একটু ঘরে রেখে দিস। মুন্না, এত কাঁদছিস কেন রে? খুব কষ্ট হচ্ছে মামি, খুব কষ্ট। তোর মতো শক্ত মনের মানুষও যদি কাঁদে, আমরা কোথায় যাবো রে? তুমি কাঁদে মামি। তা ঠিক, যারা খুব শক্ত মানুষ তারাই সবচেয়ে বেশি কাঁদে। কেউ তা বুঝতে পারে না।
শোনো মামি, শোনো, আমার মা মারা যায় আমার জন্মের সময়। আমার যখন 6 বছর বয়স, তখন আমার বাবা মরে যায়। মামা আমাকে তার কাছে নিয়ে এলেন। সারা রাত আমার ঘুম হতো না। মামা আমাকে কোলে করে বারান্দায় হাঁটতেন। উনি ওনার নিজের ছেলে মেয়েদেরকে অতটা ভালোবাসেন, কেমন করে ভাসবে? সব ভালোবাসা তো তিনি আমাকে দিয়েছেন। আপা, মামুন ভাই এসেছে। আপা, আপা, মামুন ভাই এসেছে। কি ব্যাপার, তুমি এত রাতে? আমি তোমার সঙ্গে ঝগড়া করতে এসেছি না, আমার মনটা খুব খারাপ হয়েছে। সকালে তোমার সঙ্গে দেখা হলো, তুমি কিচ্ছু বললে না, এর কারণটা কি? এত বড় একটা খবর আমাকে বাইরের মানুষের কাছ থেকে জানতে হবে? আমি তোমাকে বলতেই গিয়েছিলাম, কিন্তু কেন যেন বলতে পারলাম না। তুমি বলো, আমি কি বাইরে কেউ? Am I an outsider? চা খাবে? চা খাবো না, ভাত খাবো। ভাত? হ্যাঁ, ভাত খাবো। আর আমি আজ রাতে মেসে ফিরে যাবো না, এখানে থাকবো। একটা বালিশ দিও, এই সোফায় শুয়ে থাকবো। লীনা বাবুকে গল্প শোনাবো। এরা খুব মন খারাপ করেছে। তোমার কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ মাম, তুমি আসে আমি খুব খুশি হয়েছি। লাইকা মারা গেছে খবরটা নিশ্চয়ই তোমরা জানো। জি জানি, আমরা সবাই মনে খুব দুঃখ পেয়েছি। লাইকা এমনি এমনি মারা যায়নি, ওকে মারা হয়েছে। ও মা, কে মারলো বেচারিকে? আমি সেটাই জানতে চাচ্ছি এবং তোমাদের কাছ থেকেই জানতে চাচ্ছি, কে মেরেছে লাইকাকে। মারার সাহস যদি থাকে, বলার সাহস থাকা প্রয়োজন। কে সে? আমি মেরেছি। তুমি? হ্যাঁ, আমি। আমরা 3 জন মিলে মেরেছি। আমি মুখটা চেপে ধরেছিলাম, ওরা 2 জন র্যাটম গুলিয়ে মুখে ঢেলে দিয়েছে। কেন? এমনি মজা করলাম। আম্মা, মাথায় যে সাদা চুল, এই বেটা আবার আইছে। ওনারা চলে যেতে বলবো? কেন চলে যেতে বলবে কেন? কুকুরটার এন্তেকাল হয়েছে, আমার মন টন খারাপ, এই জন্য। যাও, ওনাকে ভেতরে নিয়ে এসো। জি। আচ্ছা আম্মা, ইনার কি ঘর বাড়ি নাই? ঘর বাড়ি থাকবে না কেন? কেরাই এইখানে এসে থাকে, এই জন্য জিজ্ঞেস করছে, অন্য কিছু না। গভীর রাত,
আকাশ অন্ধকার, বৃষ্টি পড়ছে। আমি সাইকেলে চলে যাচ্ছি, হঠাৎ দেখি পাশ গাছের নিচে সাদা কাপড় পরা একটা লম্বা মানুষ। ভূত? হ্যাঁ, সত্যিকারের ভূত না মিথ্যাকারের ভূত? এ শুধু গল্পের মধ্যে ডিস্টার্ব করে। এই বাবু থাম, নাহলে চল খাবি। তারপর কি হলো? তারপর সাদা কাপড় পরা মানুষটা আমাকে ডাকলো, এই কে যায় রে, তোর নাম কি? মামা ভাইয়া, আমার না ভয় লাগছে। আরে গাধা নাকি, আমার তো হাসি লাগছে। আচ্ছা, বাদলের কদম ফুল দিয়াছি চরণে, আমার বাসিলের ভালো হাসো বাঁকা নয়নে। বাদলের কদম ফুল দিয়াছি চরণে, আমার বাসিলে ভালো হাসো বাঁকা নয়নে। কি ব্যাপার, হাসছেন না কেন? হাসেন। বাদলের কদম ফুল দিয়াছি চরণে, আমার বাসিলে ভালো হাসো বাঁকা নয়নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মামুন সাহেব? জি। ভালো আছেন? জি ভালো আছে। আমার নাম বাকের। আপনি কাকে চান? আমি মুনার কাছে আসছি, ওকে নিয়ে উকিলের কাছে যাব। আজ মামার জামিন হবে। আপনি অপেক্ষা করুন, ও আসবে। কাইন্ডলি সিগারেটটা ফেলে দিন, সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না। আপনি কি রাতে এখানে ছিলেন? জি। কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আপনি বসুন, আমি মুনাকে ডেকে দিচ্ছি। মুনা, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? জামিন হয়নি। জামিন হবে না কেন? বুঝতে পারতেছি না। উকিল যারা ঠিক করছিলাম, গাদা উকিল, কিছুই জানে না। এখন আমরা কি করব? ইয়াকুব সাহেবের কাছে যাবো মুনা, ভালো মতো রিকোয়েস্ট করলে। দরকার হইলে আমি আবার পাশাটা ধরুন, ওই কাজটা আমি খুব ভালো পারি। চলো মুনা, ইয়াকুব সাহেবের কাছে যাই। আপনারা আমি কোথাও যাব না। মুনা, যাচ্ছ কোথায়? মুনা শোনো, মুনা। উইথ হোল্ডেড হ্যান্ড একটা রিকোয়েস্ট করতেছি স্যার। আপনার পায়ে ধরি স্যার। আই টাচ ইউর ফুট। পায়ে হাত দেবেন না। ওকে যেতে বলুন তো, ওকে যেতে বলুন, যেতে বলুন।
স্যার, মুনার মামার জামিন হয় নাই। জামিন না হবার তো কোনো কারণ দেখছি না। হয় নাই। এতগুলো লোকের মাঝখানে মুনা খেতে ফেলেছে। আমার খুব কষ্ট হয়েছে স্যার, আমি জীবনে কোনোদিন এত কষ্ট পাই নাই। মুনার মতো শক্ত একটা মেয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছে। আর কেঁদে ফেললো তো কি হলো? ওকে কোনোদিন আমি কাঁদতে দেখিনি স্যার। আমার মনটা খুব ভেঙে গেছে স্যার। মেয়েটি আপনার কে হয়? কেউ হয় না, পাড়ার মেয়ে। ডু ইউ লাভ হার? জবাব দিন, চুপ করে থাকবেন না। আপনি কি মেয়েটাকে ভালোবাসেন? আমি স্যার রাস্তার ছেলে, আমার ভালোবাসায় কিছু যায় আসে না।